সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাচ্যের সৌন্দর্যের রানী চট্টগ্রাম। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি আর সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে দিগন্তের সাপ্তাহিক আয়োজন ডিভাইন মডেল সিটি কর্ণফুলীর তীরে। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মাওলা মুরাদ। চট্টগ্রামের বীরসরাইয়ের আবু তোরাব আর বর্তাকিয়া বাজারের মাঝামাঝি এই জায়গাটিতেই ঘটে এদেশের ইতিহাসের এক ভয়াবহতম ট্র্যাজেডি। এই জায়গায় একটি ট্রাক দুর্ঘটনার কারণে ঝরে যায় অর্ধশত তাজা প্রাণ। ইতিহাসের এই নির্মম ট্র্যাজেডির কথা জানাবো আজকের স্টোরি অব দ্য উইকে। গ্রামের মেঠোপথের দুই ধারে ছায়া শনিবীর এক একটি পাড়া যেন নীরব নিস্তব্ধ জনপদ। কাছে গিয়ে কান পাতলে শোনা যায় গুমড়ে ওঠা কান্নার শব্দ, কখনো বা বুক ফাটা আর্তনাদ। মা বাবা কাঁদেন বুকের মানিক হারিয়ে, আত্মীয় স্বজন কাঁদেন স্বজন হারানোর শোকে, আর প্রতিবেশী কাঁদেন পাড়ার দুরন্ত ছেলেটিকে হারিয়ে। প্রতিদিন বিকেল হতেই স্কুল থেকে ফিরে যে প্রিয় সন্তানটি মুখ লুকাতো মায়ের বুকে, সেই সন্তানের লাশ নিয়ে বাবা যাচ্ছে স্কুলের মাঠে। চট্টগ্রামে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে 11 জুলাই দুপুর 1টায়। সেদিন ছিল মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা। তাতে অংশ নেয় আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া অরফানেজ প্রাথমিক বিদ্যালয়। ছেলেদের খেলা দেখার সুযোগ করে দিতে পরিচিত গাড়ি মালিক আলাউদ্দিনের কাছ থেকে ট্রাক ভাড়া করে দেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জহিরুদ্দিন। দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার বুকের সন্তানকেও। খেলায় দল জিতেছে, তাই জয়ের আনন্দ আর হাসি নিয়ে বাড়ি ফিরছিল ওরা। ওদের সেই হাসি আর আনন্দ বেশিক্ষণ টেকেনি। বিষাদের কালো ছায় মিলে গিয়ে ফুটে ওঠে বাঁচার আকুতি, কিন্তু নিয়তি ওদের বাঁচতে দেয়নি। যারা খেলা দেখতে এসেছিল তারা সকলেই ওঠে একটি মিনি ট্রাকে। বড় তাকিয়া থেকে আবু তোরাব যাওয়ার পথে ফেরু হাজির বাড়ির অদূরে লোহার ব্রিজ থেকে নামার সময় একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে বেপরোয়া গতির ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এ সময় ট্রাকটির চালক মোবাইলে কথা বলছিল। আমার গাড়িটা এই গাড়ির পিছনে ছিল। তার আগে এটা ক্রস করে আসার পরে ড্রাইভার মোবাইল জানাতে মোবাইল দিয়ে এইভাবে ছিল, যার ফলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট সম্পূর্ণ ড্রাইভারের কারণে। গাড়িটা ড্রাইভারের একদম ইচ্ছা করে ফেলাইছে, একদম মানে এক হাত দিয়ে গাড়ি চালাইতেছে, এটা স্পষ্ট দেখা যাইতেছে, আর গাড়িটা স্পিডে ছিল। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল কোমলমতি অর্ধশত প্রাণ। একসঙ্গে এত মৃত্যুতে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় মিরসরাই। বাবা, আমার বাবা, আমার বাবা, ভাই সাহেব, আমার বাপ তো আর পাইতাম না। পানি থেকে একে একে উদ্ধার হতে থাকে অবোধ শিশুদের লাশ। বাতিজার লাশ তুলছি তো, আয় টানি তুলছি তো, বাতিজার লাশের তুলি আয় থুস খাইতে না লাশ দেই কত হইতো সাইদুলের লাশ আনের, আয় সাইদুলের লাশের দড়ি দড়ি আনছি। সন্ধ্যায় সারি সারি লাশে ভরে গেল আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। রাত 8টায় অনুষ্ঠিত হয় জানাজা। এরপর অভিভাবকরা নিয়ে যান নিজেদের প্রিয় সন্তানের লাশ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে কাছে পেয়ে স্বজনহারাদের আর্তনাদে যেন নতুন মাত্রা যোগ হয়। বুক ফাটা কান্নার শব্দ ওঠে বাড়ি বাড়ি থেকে। দুই মন্ত্রী কোন ভাষায় সান্ত্বনার বাণী শোনাবেন, কেমন করে বললে কিছুটা কমবে কান্নার আওয়াজ, বুঝে উঠতে পারছিলেন না। আমরা আজকে এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের একদিন আগেও যে বন্ধু ছিল ছায়ার মতো, আর কোনোদিন দেখা হবে না তার সাথে, তাই সহপাঠীরাও ছিল বিমর্ষ। অশ্রু সজল নয়নে হতাহতদের সহপাঠীরা মঙ্গলবার দিনভর অবস্থান করছিল রাস্তায়, কখনো শোক যাত্রায়, কখনো বা তাদের কেটেছে শোক সভায়, আর দিনের বেশিরভাগ সময়ই তারা চলে যায় মৃত সহপাঠীদের বাড়ি বাড়ি। শুক্রবার শোকার্ত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোরাবালি স্কুল মাঠে আয়োজিত শোক সভায় তিনি নিহত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আমি তো আপনার হারিয়েছি, একদিনে মা বাবা, 3টা ভাই, আর আমার এই ছোট ভাইটারও 10 বছরের রাসেল ছিল। কাছে মনে হয়েছে সেই রাসেলের প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি না, যে আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা আমি অনুভব করতে পারি। এর আগে বৃহস্পতিবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নিহত ছাত্রদের বাড়িতে যান এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। মায়ানী ও মঘাদে ইউনিয়নের 6টি গ্রামে রচিত হল যে শোকগাথা, মিরসরাইবাসী সহ গোটা দেশবাসীকে তা বয়ে বেড়াতে হবে বছরের পর বছর। মিরসরাইয়ের ঘটনায় যেসব বাবা মা তাদের সন্তান হারিয়েছেন, যে ভাই বোন হারিয়েছেন তাদের ভাইটিকে, যে কিশোর হারিয়েছে তার বন্ধু, তারা আর ফিরে আসবে না আমাদের কাছে। কিন্তু বেপরোয়া গতি আর চলন্ত অবস্থায় চালকের মোবাইল ব্যবহার বন্ধ হলে অনেকাংশে কমতে পারে এমন হৃদয় বিদারক দুর্ঘটনা। একসঙ্গে অর্ধশত ঘরের ছেলে হারিয়ে গ্রামগুলো যেন শোকে পাথর হয়ে গেছে। বাবার মৃত্যু হলে পুত্রের কাঁধে লাশ থাকবে, এটাই নিয়তি। কিন্তু যখন 50 বছরের বাবার কাঁধে থাকে 15 বছরের ছেলের লাশ, তখন সেই বাবার কাছে এর চেয়ে আর কি ভারী হতে পারে এই পৃথিবীতে।